আসসালামু আলাইকুম। এসএসসি 26 পোলাপাইন, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো এসএসসি পরীক্ষা খুব নিকটে চলে আসছে তোমাদের, এবং টেস্ট পরীক্ষা আই গেস চলতেছে বা শুরু হবে। এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সিলেক্টিভ পড়াশোনা। অল্প সময় ভালো কিছু করার জন্য সিলেক্টিভ পড়াশোনা করা দরকার। খুব বেশি পরিমাণে পড়া লাগে না, বা খুব কম পরিমাণে পড়েও আহ, ভালো কিছু করা যায়। সো এই জিনিসটা হচ্ছে ভাইরা আজকে বোঝানোর ট্রাই করবো, বা অ্যাকচুয়ালি আজকে হচ্ছে এই জিনিসটাই মাথায় রেখে ভাইরা হচ্ছে কিছু সাজেশন নিয়ে আসছি, যে টপিকগুলো পড়ে গেলে তোমরা মাস্ট 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 সিকিউ কমন পাবা এবং ভালো একটা মার্কস গেইন করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে একদম ব্যাক বেঞ্চার ভাইদের মতো ছিলা, বা যারা হচ্ছে একদম টপার, অ্যাকচুয়ালি জিমি ভাই শুভ ভাইয়ের মতো ছিলা। ঠিক আছে, সো আজকে হচ্ছে আমরা চলো শুরু করছি। 26-এর 7টা যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন কোন টপিকগুলো পড়ে গেলে আমি মাস্ট মাস্ট সিকিউ গুলো অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, সো প্রথম যে চ্যাপ্টারটা, এখানে 3টা চ্যাপ্টার ভাই বলবো, যে চ্যাপ্টারগুলোতে আসলে ম্যাথমেটিক্সের ভেরিয়েশন একদমই হয় না। তুমি জাস্ট হাতে গোনা প্রতিটা চ্যাপ্টার থেকে 2টা বা 3টা ইকুয়েশন পড়ে যাবা, ওইগুলা থেকে ম্যাথ আসবে, ওইগুলা থেকেই ম্যাথ আসবে, অন্য কোনো কিছু থেকে আসবে না। প্রথম যে চ্যাপ্টারটা হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। এখান থেকে মেনলি কিছু টপিক টিচাররা খুব বেশি পছন্দ করেন। এই টপিকগুলো হচ্ছে ভাইয়া, একদম প্রথম যে টপিকটা হচ্ছে ভাইয়া ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা, ভিসি বের করা, ভিসি বের করে। এই দুইটা টপিক থেকে দেখবে খুব খুব বেশি কোশ্চেন আসে, এবং এই দুইটা টপিক থেকে এই বছর তোমরা মাস্ট কমন পাবা। এটা হচ্ছে একটা টপিক। সেকেন্ড টপিক যেটা, এটা হচ্ছে ভাই আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর বের করা, রিলেটিভ এরর। দেখবা এই দুইটা মিলায় গতে হচ্ছে ভার্নিয়ার স্কেল আসবে, ঘতে হচ্ছে রিলেটিভ বা আপেক্ষিক ত্রুটি আসবে, বা মেইনলি ত্রুটি রিলেটেড আর কি, এরর রিলেটেড। এটা আপেক্ষিক হইতে পারে, পরম হইতে পারে। ঘতে ঘতে এটা আসলে ঘতে এটা আসবে, আর ঘতে এটা আসলে ঘতে এটা আসবে। আর আরেকটা টপিক মাঝে মাঝে আসে, এটা হচ্ছে ভাইয়া স্লাইড ক্যালিপার্স, স্লাইড ক্যালিপার্স। দেখো, আপেক্ষিক ত্রুটি কিন্তু কোনো সূত্র মনে রাখা লাগে না, রাইট? তোমার মেইনলি সূত্র মনে রাখা লাগবে কোথায়? ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার কনস্ট্যান্ট এবং স্লাইড ক্যালিপার্স। এই 3টা ইকুয়েশন তুমি মনে রাখবা, 3টা ইকুয়েশন দেখবা সিকিউ তুমি কমন পাচ্ছ। ভৌত রাশি এবং পরিমাপ একদম ইজি চ্যাপ্টার একটা, একদম ইজি একটা চ্যাপ্টার। সবচেয়ে হার্ডেস্ট চ্যাপ্টার তোমাদের জন্য এটা হচ্ছে গতি এবং বল, গতি বল এবং কাজ শক্তি ক্ষমতা। এখানে অনেক টাইপের ভেরিয়েশন পসিবল, বাট ভাই হচ্ছে গতি বল থেকে কিছু টপিক দেখছি খুব ইম্পর্টেন্ট। এই টপিকগুলো হচ্ছে গতি থেকে যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো। কি? গ্রাফ রিলেটেড প্রবলেম। এখন বলতে পারো যে ভাই গ্রাফ রিলেটেড তো প্রবলেম অনেক কিছু হইতে পারে। গ্রাফ রিলেটেড, এই যে গ্রাফ দিয়ে হচ্ছে তোমাকে সরণ বের করতে বলবে, ত্বরণ বের করতে বলবে, বেগ বের করতে বলবে। সো এই গ্রাফগুলা মেইনলি হয়, ভাই আবারও বলতেছি, মেইনলি হয় ভি ভার্সেস টি। মানে কি? বেগ ভার্সেস সময়। এই গ্রাফ থেকে তোমার সরণ বের করতে বলবে, ত্বরণ বের করতে বলবে। তারপর হচ্ছে ধরো তোমাকে হচ্ছে কোনটা সমত্বরণে যাচ্ছে, কোনটা সমমন্দনে যাচ্ছে, কোনটা সমবেগে যাচ্ছে, এই জিনিসগুলো বের করতে বলবে বা আইডেন্টিফাই করতে বলবে। ইভেন এমনও হইতে পারে তোমাকে একটা টেবিল আকারে ভ্যালুগুলো দেওয়া আছে, এখান থেকে তোমার গ্রাফটা অঙ্কন করতে বলবে। সো এই টাইপটা খুব খুব ইম্পর্টেন্ট। আরেকটা টাইপ ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া বাস এবং যাত্রী টাইপের ম্যাথগুলো, বাস যাত্রী। অথবা এটার আরেকটা ম্যাথ পসিবল, মানে এটারই আরেকটা ভার্সন, জাস্ট আমার কি বলে বস্তুগুলোকে আলাদা করে দিচ্ছে। এটা হচ্ছে ভাইয়া বাঘ হরিণ, বাঘ হরিণ। এবং এটাকে হচ্ছে রিসেন্টলি এরকম করছে যে মানুষ এবং বাঘ। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ভাইয়া বাস একটু সামনে থাকে, যাত্রী পিছন থেকে দৌড়ায় সমবেগে, অথবা হরিণ একটু সামনে থেকে, বাঘ পিছন থেকে দৌড়ায়, রাইট? এটা একটা সমতরণ। সো কখন হচ্ছে এরা একটা ধরতে পারবে? এই টাইপের প্রবলেমগুলো খুব খুব ইম্পর্টেন্ট। মেইনলি এই দুইটা টাইপের প্রবলেম গতি থেকে দেখে যাবা, এখান থেকে আরো অনেক অনেক জিনিসপাতি পসিবল, বাট ওই জিনিসগুলো পড়তে গেলে তুমি আসলে হারাই যাবা। এই দুইটা টপিক দেখে যাবা, ইনশাল্লাহ কমন পাবা। ঠিক আছে, আর বল থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাইয়া মেইনলি ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগ, ভরবেগের সংরক্ষণশীলতা। মানে কি? মানে হচ্ছে ভাইয়া দুইটা বস্তু একটা আরেকটাকে হিট করছে, হিট করলে এই দুইটা বস্তু ভরবেগ, মানে প্রথম বস্তুর শেষ ভরবেগ, দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ, প্রথম বস্তুর আদি ভর, দ্বিতীয় বস্তুর প্রথম বস্তুর আদি বেগ, দ্বিতীয় বস্তুর আদি বেগ, এই ভ্যালুগুলা বের করতে বলতে পারে। এবং মেইনলি হচ্ছে এখানে ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। সো এই প্রবলেমগুলা স্থিতিস্থাপক সংঘর্ষ যেহেতু হয়, সো এখানে দেখবা প্রথম বস্তুর শেষ ভরবেগের একটা ফর্মুলা আছে, v1 সমান m1 - m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইনটু u1 প্লাস 2 m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইনটু u2। এরকম টাইপের স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে v1 এর একটা ফর্মুলা আছে, v2 এর একটা ফর্মুলা আছে। খুব খুব ইম্পর্টেন্ট এই দুইটা, এই ইকুয়েশনগুলো দেখে যাবা। ঠিক আছে, আর সেকেন্ড যে প্রবলেমটা, এটা হচ্ছে ভাইয়া ভরবেগের পরিবর্তনের হার, বা আমি বলবো হচ্ছে বল বের করা। কি বের করা? বল বের করা। এখন বল বের করা অনেক ক্ষেত্রে হইতে পারে, কিছু ক্ষেত্র ভাই যদি বলি যে ক্ষেত্রগুলো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রশিতে, রশিতে রশির টান। মেইনলি হচ্ছে রশির টান তো এক প্রকার বল। সো রশির টান, রশির টানটা বের করা। তারপর হচ্ছে আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে স্প্রিং বল। যদিও স্প্রিং বল এই চ্যাপ্টারে না, বাট ভাই বলবো এই চ্যাপ্টারেই তুমি পড়ে ফেলবা।
স্প্রিং বল বের করা। ঠিক আছে, স্প্রিং বল থেকে কি স্প্রিং ধ্রুবকও আসতে পারে। ঠিক আছে, এই টপিকটা খুব খুব ইম্পর্টেন্ট এবং এই টপিকগুলো খুব ফ্রিকোয়েন্টলি এসে থাকে। জাস্ট একটু দেখে নিবা ইকুয়েশনগুলো, তাইলে দেখবা তোমার মোটামুটি কমন পাই যাচ্ছ। ঠিক আছে, এবং আরেকটা টপিক এখান থেকে পড়ে যাবা, এই টপিকটা হচ্ছে ভাই ঘর্ষণ রিলেটেড ম্যাথ। ঘর্ষণ এটা এতটা ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম টপিকটা, ঘর্ষণ রিলেটেড ম্যাথ। সো এটা হচ্ছে মেনলি তো আমরা স্থিতি ঘর্ষণই পড়ি। সো ওই টাইপের প্রবলেম, একটা গাড়ি ব্রেক করছে, ওটা থেমে যাচ্ছে, ভালো কথা, বাট একটা গাড়ি অটোমেটিক থেমে যাচ্ছে, এখন ওইখানে ঘর্ষণ বল কত, ওই সিনারিগুলো একটু এক্সপ্লেন করা বা এক্সপ্লোর করা ট্রাই করবা। মেইনলি এই স্লাইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা সবচেয়ে ইজিলি তুমি মার্কস গেইন করতে পারবা ভৌত রাশি এবং পরিমাপ থেকে। ঠিক আছে, আর গতি এবং বল এগুলোতে আসলে অনেক অনেক ভেরিয়েশন পসিবল, তুমি আসলে একটা দুইটা সূত্র দিয়ে পারবা না। ঠিক আছে, বাট ভাইয়া স্টিল বলছি গতি থেকে গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো দেখে যাবা এবং বাসযাত্রী এবং বাঘহরিণ রিলেটেড প্রবলেমগুলো দেখে যাবা, আর বল থেকে ভরবেগের সংরক্ষণশীলতা, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি অ্যাকচুয়ালি দেখে যাও তাহলে এই মোটামুটি বলা যাবে তুমি এই দুইটা চ্যাপ্টার থেকে দুইটা সিকো কমন পাবা। ঠিক আছে, সো এটা গেল আমাদের প্রথম তিনটা চ্যাপ্টার। পরবর্তীতে কাজ ক্ষমতা শক্তি। সো এখানে রিসেন্টলি হট টপিক হিসেবে আসতেছে বা ভাই বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে স্প্রিং এর উপর বল ফেলা। বল ফেলা, স্প্রিং এর উপর বল ফেলা মানে কি, মানে হচ্ছে একটা স্প্রিং এভাবে উলম্বভাবে দেওয়া আছে, উপর থেকে সিম্পলি একটা বল ফেলাইছে। সো এই সিচুয়েশনে কাজ শক্তি সংরক্ষণশীল থাকে, কাজ শক্তি সংরক্ষণশীল থাকে, অথবা পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর যে শক্তি সংরক্ষণশীলতা, পরন্ত ও নিক্ষিপ্ত বস্তু, এই দুইটা বস্তুর শক্তি সংরক্ষণশীলতা, পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু অ্যাকচুয়ালি কত উচ্চতায় এদের বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে, বা একটা বস্তু আমি ফালাই দিছি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে, বা একটা বস্তু নিক্ষিপ্ত করছি কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, বা বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে। তারপর হচ্ছে আমি একটা হেলানো তল বরাবর একটা বস্তুকে ফালাইছি, সো কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে, এটা সিম্পলি পরন্ত বস্তুর মতোই। ঠিক আছে, এই টাইপটা খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে দেখবা মেইনলি কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, আর থার্ড যে টপিকটা হচ্ছে ভাইয়া কোর ম্যাথ। কোর ম্যাথ মানে কি, মানে হচ্ছে ধর একটা কুয়া আছে, কুয়াকে তুমি পুরা খালি করবা বা অর্ধেক ভর্তি আছে ওইটাকে খালি করবা, ওইখানে যে মোটর ব্যবহার করেছে এটার কর্মদক্ষতা কত, বা ওইটার কর্মদক্ষতা কত হলে আমি কুয়াটাকে 10 মিনিট বা 5 মিনিটে খালি করতে পারি, এই টাইপের প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। মেইনলি এখানে ভাই বলবো পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু ইকুয়েশনগুলো জাস্ট একটাই পসিবল, গতিশক্তি বিভব শক্তি সংরক্ষণশীল, দ্যাটস ইট। কোর ম্যাথ এটাও একটা টাইপই পসিবল, একটা ইকুয়েশন দিয়ে তুমি করতে পারবা, পি সমান mgh/t, পি সমান কি পাওয়ার সমান কি mgh/t, পাওয়ার মানে আউটপুট পাওয়ার mgh/t। আর স্প্রিং এর উপর বল এটা একটু ক্রিটিক্যাল, ভাইয়া বলবো যারা হচ্ছে ধরো একটু রিসেন্টলি পড়াশোনা শুরু করছো, ওরা হচ্ছে এই টপিকটা চাইলেই একটু এক্সপ্লোর করতে পারো, বাট যদি মনে হয় যে ভাই আমার এক্সপ্লোর করার এত টাইম নেই, বাট ভাই বলবো পরের দুইটা টপিক মাস্ট মাস্ট পড়ে যাবা, এখান থেকে সিকিউ আসবে, মাস্ট আসবে। ঠিক আছে, আচ্ছা, তরঙ্গ এবং শব্দের যে টপিকটা, এই টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, এই টপিকগুলো হচ্ছে ভাইয়া এই যে পাহাড়ের মাঝে থেকে হাততালি দেওয়া, পাহাড়ের মাঝে হাততালি, হাততালি, এটা হচ্ছে একটা হইতে পারে পাহাড়ের মাঝে হাততালি দেওয়া, আরেকটা হইতে পারে এরকম যে পাহাড়ের মাঝে একজন হাততালি বা ডাক দিয়ে ও একদিকে দৌড় দিছে বা একদিকে হাঁটতেছে একটা বেগে, রাইট, এরকম টাইপের প্রবলেমটা, এরকম টাইপের প্রবলেমটা ইম্পর্টেন্ট। মানে মেইনলি হচ্ছে হাততালি রিলেটেড যে প্রবলেমগুলো, সাউন্ড প্রডিউস করার যে প্রবলেমগুলো, এটা হচ্ছে একটা প্রবলেম যেখান থেকে হচ্ছে ধরো তোমার সিনারিওটাকে বুঝতে হবে। ধরো একটা ব্যক্তি, আমি এখানে দাঁড়ায় আছি, আমি হচ্ছে এখান থেকে সাউন্ড প্রডিউস করে এই পাশে দেওয়াল আছে এই পাশে দেওয়াল আছে, আমি এক পাশে একটা সার্টেন বেগে মুভ করতেছি, তো কখন আমি প্রতিদিন শুনতে পাবো, বা অ্যাকচুয়ালি দুই দেয়াল থেকে প্রতিদিন শুনতে পাবো কি না। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা টাইপের প্রবলেম যেটা, এটা হচ্ছে তোমার এই যে v ইকুয়াল টু f ল্যামডা, এই ইকুয়েশন রিলেটেড, অথবা f ইকুয়াল টু 1/t, এই ইকুয়েশন রিলেটেড, অথবা আরেকটা ইকুয়েশন আসে যে v1/v2 সমান কি √t1/t2। সো মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই থার্ড সূত্রটা, আর প্রথম দুইটা সূত্র হচ্ছে খুব কম আসে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি আসে। একটা কেলভিন টেম্পারেচারে তোমার শব্দের ভেলোসিটি দেওয়া আছে, আরেকটা কেলভিন টেম্পারেচার শব্দের ভেলোসিটি কত হবে, বা এরকম বলতে পারে একটা কেলভিন টেম্পারেচার শব্দের ভেলোসিটি দেওয়া আছে, আরেকটা ভেলোসিটি দেওয়া আছে ওইটার কেলভিন টেম্পারেচার কত বা পরম তাপমাত্রা কত, ওইটা তোমার গতে খুব বেশি জিজ্ঞেস করে। সো এই এক দুইটা অ্যাটলিস্ট সলভ করে যাবে যাতে তোমার হাতে থাকে যে কোথায় কোন ভ্যালুগুলো বসানো লাগে। আর পাহাড়ের মাঝে হাততালি দেওয়া বা শব্দ উৎপন্ন করা, এটা খুব ইম্পর্টেন্ট। পাহাড়ের মাঝে হইতে পারে বা এক পাশে প্রতিবন্ধক আছে, এই পাশ থেকে তুমি ওই পাশে উৎপন্ন করছো, ওই শব্দটা আবার ব্যাক করবে, তুমি প্রতিদিন শুনতে পাবা কিনা। মেইনলি কি বলতেছি, মেইনলি বলতেছি ভাইয়া এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রতিধ্বনি রিলেটেড। এখান থেকে এই চ্যাপ্টারটা তুমি জাস্ট এই দুইটাই টপিক যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, একটা সিকোয়েন্সার করতে পারবা। ঠিক আছে, একটা সিকোয়েন্সার করতে পারবা। আলোর প্রতিফলন, এখানে যদি ভাইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলি, এটা হচ্ছে অবতল দর্পণে, অবতল দর্পণে রশ্মি চিত্র অঙ্কন, রশ্মি চিত্র।
রশ্মিচিত্র কেন কেন এটা বলতেছি, কারণ এটার আসলে অনেক ভেরিয়েশন পসিবল। উত্তল দর্পণে দেখে যাবা জাস্ট একটাই ভেরিয়েশন, সবসময় অবাস্তব। উত্তল দর্পণে দেখে যাবে সবসময় অবাস্তব। সো উত্তল দর্পণে অলওয়েজ কি অবাস্তব হয়, বাট অবতলে বাস্তব অবস্থা দুইটা হয়, ছোট বড় হইতে পারে, ঠিক আছে। আর আরেকটা যে ইকুয়েশন বা ইকুয়েশন থেকে আসে, এটা হচ্ছে 1/f সমান 1/u প্লাস 1/v। এটা হচ্ছে একটা অথবা বিবর্ধন, যেটা এটা হচ্ছে l প্রাইম বাই l অথবা মাইনাস v বাই u। এই দুইটা ইকুয়েশন তুমি প্রবলেম পাবা, এই দুইটা টপিক ভালো মতো দেখে যাবা, কমন পাবা, মাস্ট কমন পাবা, ঠিক আছে। আর স্থির বিদ্যুৎ থেকে মেইনলি আসা হচ্ছে কুলম্বের ইকুয়েশন, কুলম্বের বল বা স্থির তড়িৎ বল আমরা যেটা বলি, কুলম্বের বল। আর আরেকটা হচ্ছে নিউট্রাল বিন্দু পাওয়া, নিউট্রাল বিন্দু মানে কি, মানুষের দুইটা চার্জ তুমি মাঝখানে দুইটা একটা সার্টেন ডিস্টেন্সে রাখছো, মাঝখানে কোথাও এদের উপর লব্ধি বল 0 হবে বা লব্ধি প্রাবল্য 0 হবে, লব্ধি প্রাবল্য 0 হবে, ঠিক আছে। আরেকটা টপিক আছে বিভব, বাট বিভবটা এতটা ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট এই দুটো টপিক, ঠিক আছে। সো এই টপিকগুলো আই গেস ভালো মতো যদি দেখে যাও তোমরা মাস্ট মাস্ট কমন পাবা। এবং 26-এর জন্য এটা আসলে বলবো যে ভাইয়া খুব ভালো একটা সুযোগ যে শর্ট সিলেবাসের মধ্যে 7টা চ্যাপ্টার আছে, এটার মধ্যে 3-4টা চ্যাপ্টার খুব ছোট, খুব ছোট মানে জাস্ট একটা বা দুইটা ইকুয়েশন আছে, এবং এই একটা বা দুইটা ইকুয়েশন থেকে তুমি কমন পাবা, ঠিক আছে। এই ভাই যদি এট লাস্ট বলি যে 3টা চ্যাপ্টার ভাই আমি মিনিমাম 3টা সিকিউ অ্যান্সার করতে পারবো। একটা হচ্ছে ভৌত রাশি পরিমাপ, স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার কনস্ট্যান্ট এবং আপেক্ষিক ত্রুটি মানে মিলি ত্রুটি, খুব সহজ মানে একদম সিম্পল কনসেপ্ট। তারপর হচ্ছে আলোর প্রতিফলন, ভাইয়া জাস্ট অবতল দর্পণের রশ্মিচিত্র অঙ্কন, আর হচ্ছে বিবর্ধন এবং 1/f সমান 1/u প্লাস 1/v, এই সূত্র রিলেটেড প্রবলেম একদম ইজি, জাস্ট ভ্যালু বসাবো অ্যান্সার চলে আসবে। আর স্থির তড়িৎ ভাই কুলম্বের সূত্র, কে না পারে কুলম্বের সূত্র, এবং নিউট্রাল বিন্দু পাওয়া, নিউট্রাল বিন্দু পাওয়া, ঠিক আছে। আরেকটা টপিক ভাই বলতে পারি, এটা হচ্ছে ভাইয়া চার্জের ফ্লো, মানে বিভবের উপর ডিপেন্ড করে চার্জের ফ্লো হয়, এই জিনিসটা চাইলে একটু দেখে যেতে পারো, বাট প্রথম 3টা টপিক মাস্ট দেখবা, এই 3টে চ্যাপ্টার পড়বা, মাস্ট মাস্ট 3টা থেকে কমন পাবা। আর বাকি যে চ্যাপ্টার থাকে একটা হচ্ছে গতি বল, এই চ্যাপ্টারগুলো খুব বড়, খুব কনসেপচুয়াল এবং সূত্রের অনেক অনেক ভেরিয়েশন পসিবল। এই দুইটা টপিক ভাই যে টপিকগুলো দিচ্ছি এই টপিকগুলো মাস্ট মাস্ট দেখে যাবা টেস্ট পরীক্ষার আগে, বাকি টপিকগুলো এসএসসির সময় দেখে যাবা, ঠিক আছে। এবং লাস্ট একটা যেটা চ্যাপ্টার তরঙ্গ শব্দ, এটাও খুব ছোট, তোমার সামনে প্রতিবন্ধক আছে, তুমি প্রতিদিন শুনতে পাবা কিনা, বা দুইটা পাহাড়ের মাঝে তুমি দাঁড়ায় আছো, প্রতিদিন শুনতে পাবা কিনা, একটা ব্যক্তি হচ্ছে সাউন্ড উৎপন্ন করে বা শব্দ করে এক পাশে দৌড় দিচ্ছে, ও প্রতিদিন শুনতে পাবা কিনা। সো এই টাইপের প্রবলেম মেনলি হচ্ছে প্রতিদিনই শোনা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে ভাই যে ইকুয়েশন দিলাম v সমান f ল্যামডা 1/t সমান হচ্ছে f, তারপর হচ্ছে আরেকটা কি দিচ্ছি, আরেকটা হচ্ছে ভাই আরেকটা কি দিলাম, আরেকটা হচ্ছে ভাই v1/v2 সমান √t1/t2। এই টাইপের প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। এখানেও মেনলি তুমি যদি প্রতিফলন, স্থির বিদ্যুৎ, তরঙ্গ শব্দ এবং ভৌত রাশি তুমি মোটামুটি বলতে পারো যে ভাইয়া 4টা সিকিউ যদি অ্যান্সার করতে পারো, আর বাকি বাকি চ্যাপ্টার থেকে যে কোনো একটা সিকিউ তুমি অ্যান্সার করলে মোটামুটি 50-এ 50 পেয়ে যাবা, ঠিক আছে। সো আশা করছি সবাই ভাইয়ের সাজেশনটা ফলো করবা, এবং ভাইকে অবশ্যই জানাবা টেস্ট পরীক্ষার পরে যে তোমাদের কতটুকু কমন পেয়েছো এবং কতটুকু তোমাদের হেল্পফুল হয়েছে ভিডিওটা, ঠিক আছে। এই তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।